বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, এখানে আওয়ামী লীগের লোকজন সহ অঙ্গ সংগঠনে যারা ছিল কার্যক্রম চালাইছে। এখানকার সচরাচর পরিবেশ নেতাকর্মীদের দিয়ে একটা আনন্দমুখর অবস্থা ছিল, থাকতো। সবাই দলীয়ভাবে কার্যক্রম করেছে। যারা দলের নেতাকর্মী তারা এখানে আসা যাওয়া করেছে, সাধারণ আওয়ামী লীগের কর্মীরা আসা যাওয়া করছে। এখন তো জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ, এখন তো আর আওয়ামী লীগের কার্যালয়ে কিছুই নাই, এখানে ধ্বংসাত্মক অবস্থা। আমরা ছাত্র আন্দোলনকে সমর্থন করি, কিন্তু এই আন্দোলন তো আর ছাত্ররা চায়নি। জ্বালাও পোড়াও আন্দোলন তো ছাত্ররা চায়নি। তারা চেয়েছে কোঠার দাবি, তাদের যেটা ছিল নীতিগত সেটা সরকার গ্রহণ করেছিল, কিন্তু পরে যে দাবিগুলো আসলো এর পিছন থেকে কিভাবে আসলো, এর কার্যকারিতা এখন আমরা যেটা বুঝতে পারতেছি, দেখতে পারতেছি, সেটা জনগণ আরও দেখবে সামনে। বাংলাদেশ আওয়ামী লীগের সাইনবোর্ড যখন দুর্বৃত্তকারীরা এখানে আগুন জ্বালিয়েছে তখন তারা ভাঙচুর করেছে, যারা এখানে আগুন জ্বালাইছে তারা লুটপাট করে নিয়ে গেছে, এটা তো থাকবে কেমন? এখন ছাত্র জনতার কার্যালয় সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি আজকে, এটা কতটা কার্যকারী থাকবে, কতদিন থাকবে, সেটা যদি স্থায়ী হয় তাহলে তো আমরা সেটা দেখব। এখন যে ঘরে লোক নাই সেই ঘরে যদি আরেকজন এসে দখল করে, সেটার সময় না গেলে তো সেটার সিদ্ধান্ত আমরা বুঝতে পারবো না। আমরা ৭১ সাল শুনেছি, দেখি নেই, তবে ৭১-এর পরে এই যে গণ অভ্যুত্থান ছাত্ররা ঘটিয়েছে, এটা নিঃসন্দেহে দেশের জন্য ভালো। কিন্তু বলা হয়েছিল যে যদি সরকার পদত্যাগ করে আমাদের কোনো দাবি নেই, বেশ, হয়তো সে ওই চিন্তা ভাবনা করে এই পদত্যাগ করে চলে গেছে। কিন্তু তারপরে যে প্রাণহানি ঘটেছে, যে পুলিশ মারা হয়েছে, ছাত্র মরেছে, সাধারণ মানুষ মরছে, জনমালের ক্ষতি হয়েছে, এটা নিঃসন্দেহ দুঃখজনক। এর জন্য আমি বলবো যারা সমন্বয়কারী আছে, যাদের নিয়ে এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে, তারা যেন এর পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে একটা শান্তি ফিরিয়ে এনে দেশের মানুষের বিচারের আওতায় যাতে আসে, যারা নিরপরাধ তাদের প্রতি যাতে আর কোনো অত্যাচার অবিচার না হয়, এগুলোই আমরা চাই। তাহলেই স্বাধীন বাংলাদেশ দ্বিতীয়বারের মতো সেটা পরিলক্ষিত হবে, তাই ছাড়া হবে না। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। এটা দখল করা হয়েছে আসলে, মূলত এতদিন যারা আন্দোলনে মদত দিয়েছে পিছন থেকে, এদের কারসাজি, এবং এটা লুট হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে কি অবস্থাটা। আর এটার প্রতি মানুষের এত ক্ষোভ, বঙ্গবন্ধুর প্রতি মানুষের এত ক্ষোভ কেন? এই ক্ষোভটা থাকবে তো স্বাধীনতা বিরোধীদের। আর এটা এখানে আছড়ে পড়েছে, রাষ্ট্র চালিয়েছে শেখ হাসিনা, ভুল ত্রুটি হলে ওনার বিচার হবে, কিন্তু বঙ্গবন্ধুর প্রতি আর এই স্বাধীনতা নেতৃত্বদানকারী আওয়ামী লীগের প্রতিষ্ঠানের প্রতি যে মানুষের যাদের ক্ষোভটা, তারা কারা এদেশের মানুষ এটা জানে। যে এটা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে, এটা কোনোভাবেই প্রধানমন্ত্রীর অধীনে না, শেখ হাসিনার অধীনে না। শেখ হাসিনার অধীনে সশস্ত্র বাহিনী বা এই টাইপের কিছু। তো তারপরে উনি পদত্যাগ করেছেন, উনি সংঘাত চান নাই। তারপরেও যে এখন যেগুলি চলতেছে, লুটপাট, হানাহানি, মারামারি, আমি কালকে এসেছিলাম, কালকে এটা আমি দেখিনি, আজকে এটা দেখতে পেলাম। এখন তো থমথমে সারা দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, রাত্রে ঘুমাতে পারছে না। এটা বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় ছিল, বাংলাদেশ এর স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের কার্যালয় ছিল, আছে, থাকবে। এটা তারা প্রকাশ করছে। এটাতে প্রশ্ন হয়েছে যে তারা আন্দোলনের তাদের যে উদ্দেশ্যটা কি ছিল।